আসসালামু আলাইকুম সবাইকে। ইউটিউব, ফেসবুক যেখানেই গরুর মাংসের রেসিপি দিয়ে সার্চ দেওয়া হোক না কেন, সামনে শুধু ভুনা আর ভুনাই আসে, কিন্তু আলু দিয়ে গরুর মাংসের ঝোল রেসিপি খুবই কম দেখা যায়। তাই আজ আমি আপনাদের জন্য আলু দিয়ে গরুর মাংসের দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করি। প্রথমে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে রান্নার জন্য প্রয়োজনীয় সব উপকরণ প্রস্তুত করে নেব। আস্ত মশলা হিসেবে শুধু তেজপাতা ব্যবহার করব, আর বাকি মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নেব। এবার মাংসের মধ্যে পেঁয়াজ কুচি, লবণ, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো তেল দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। মাংস ম্যারিনেট করা হয়ে গেলে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর চুলায় বসিয়ে কষাতে থাকবো। মাঝে মাঝে মাংসগুলো নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। মাংস ভালোভাবে কষানো হয়ে যখন তেল উপরে উঠে আসবে, তখন ব্লেন্ডারে গুঁড়া করা গরম মশলাগুলো দিয়ে দেব। এরপর আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেবো। এখন দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। আমি গরুর মাংসে কাঁচামরিচ সবসময় রান্নার শেষের দিকে দিতে বেশি পছন্দ করি, কারণ শুরুতে দিয়ে দিলে মরিচগুলো পুরোপুরি মিশে যায়, আর শেষের দিকে দিলে এর সুন্দর ঘ্রাণ ও স্বাদ দুটোই ভালোভাবে পাওয়া যায়। এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে রান্না হতে দেবো। মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে তেল উপরে উঠে এলে শেষ মুহূর্তে ধনেপাতা কুচি দিয়ে দেবো। তবে অনেকেই মনে করেন ধনেপাতা দিলে গরুর মাংসের আসল ঘ্রাণ কিছুটা পরিবর্তন হয়ে যায়, তাই ধনেপাতা দেবেন কিনা সেটা সম্পূর্ণ আপনাদের পছন্দ। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার মজাদার আলু দিয়ে গরু মাংসের রান্না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।